রাধে রাধে বন্ধুরা, সারা বছর ধরে টকঝাল মিষ্টি আমের স্বাদ নিতে হলে এভাবে বানিয়ে নাও আমসত্ত্ব। গাছের আম ঝরে পড়েছিল, দুদিন পরে করাতে একটু হলুদ হয়ে গেছে, কারণ আকাশে মেঘ ছিল তাই আমসত্ত্বটা করিনি, দুদিন পরে করেছি। এরপর এভাবে একটু কেটে ভালো করে ছুলে নিয়ে সেদ্ধ করে নিয়ে আমসত্ত্বটা একটু হাত দিয়ে ছেনে নিয়েছিলাম, তারপর মিক্সিতে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি আমসত্ত্ব, একটু জাল দিয়ে নেব, দিয়েছি 250 গ্রাম চিনি প্রায় 2 কেজি আমের মধ্যে, আর দিয়েছি স্বাদমতো লবণ, সাদা লবণ আর বিট লবণ, দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি এটাকে টানিয়ে নিয়েছি। দেখো অনেকটাই গাঢ় করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে, স্টিলের থালায় সর্ষের তেল মেখে নিয়েছি, 2 টো থালায় আমি করেছি। তারপর হাতায় দিয়ে একটু গোল করে চারিদিকে সমান করে দিয়ে নিয়েছি, দিয়ে রোদে শুকোতে দিয়েছি। দেখো 4 দিন শুকিয়েছে রোদে, কত সুন্দর শুকিয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে চারিদিকে আলগা করে এভাবে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা একটু মোটা করেছি, আর মোটা করার জন্য কিন্তু কড়াতে একটু বেশি করে টানিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই আমসত্ত্বটা কিন্তু একটু পাতলা করেছিলাম, এর জন্য এই রংটা একটু হলদে হলদে রয়েছে। আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, আর একটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। একদম শুকিয়ে এভাবে রেখে দিলে সারা বছর ধরে আমের স্বাদ নেওয়া যায়। খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।